নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর বিরুদ্ধে একটি মানহানিকর মামলা রুজু করা হয়েছে। বিগত 31/1/2025 তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি জোটের এই প্রার্থী নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে একজন অভিভাবককে টাকা প্রদান করে। সেই টাকা প্রদানের বিষয়টি নিউজ নারায়ণগঞ্জ 24.com-এর পক্ষ থেকে প্রচার করা হলে বিষয়টি সারা দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। নারায়ণগঞ্জ নিউজের বিরুদ্ধে মনির হোসেন কাসেমীর ফ্যান পেজ থেকে একটি আপত্তিকর, বিভ্রান্তিকর এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। বক্তব্য প্রচার করার পরে কয়েক ঘন্টা পরে সেই ভিডিওটি আবার ডিলিট করা হয়। নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে অফিস কর্মকর্তা মোহাম্মদ আকাশ উক্ত বিষয়ে অদ্য MM আদালত নং 23 কামালউদ্দিন সাহেবের কোর্টে দণ্ডবিধির 500 এবং 34 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত বিষয়টি আমলে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আসামি করা হয়েছে মুফতি মনির হোসেন কাসেমী সহ 15 থেকে অজ্ঞাতনামা আরো 15 থেকে 20 জনকে। মূল অভিযোগটা হলো মুফতি মনির হোসেন কাসেমী টাকা গ্রহণ করে, টাকা প্রদান করে নির্বাচনী যে প্রচার অভিযান চালিয়েছে, এই বিষয়টিতে নির্বাচনী আরপি অনুযায়ী তাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করার পরে সে নিজের দোষ স্বীকার করে সে এই টাকাটা পরিশোধ করেছে এবং এই ভিডিওটা যে ভাইরাল করেছে নিউজ নারায়ণগঞ্জ 24.com, এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তার ফ্যান পেজ থেকে আপত্তিকর, মানহানিকর এবং মিথ্যা বক্তব্য প্রদান করা হয়েছে। জি, এই বিষয়টাতে আমাদের